রিপোর্ট দেখার পরে বলে যে সিজার করতে হবে। সিজার করার বলে এরা আইসিইউতে ঢোকানোর পরে 10:30 নাগাদ এরা ওখান থেকে ডাক্তারবাবু এসে আমাদের বলে যে আপনাদের পেশেন্টের কন্ডিশন ভালো না, ব্লাড লাগবে। আমরা বলি ঠিক আছে, ব্লাড যা লাগে আপনারা দিন। ব্লাড ওরা দিয়েছে। বাকি আরও আধ ঘন্টা পরে এসে বলে আপনাদের পেশেন্টের বাচ্চার ঘর কেটে তুলে দিয়েছে। কিন্তু বাচ্চার ঘর কাটার কোনো অনুমতি আমাদের থেকে নেইনি ওরা। বাচ্চার ঘর কাটার অনুমতি আমরা কোনো মতে দিইনি, ওরা আমাদের বাচ্চার ঘর কেটে তুলে দিয়েছে। বাকি 2 ঘন্টা 3 ঘন্টা হয়ে যাচ্ছে, বলছি কি বাচ্চা হয়েছে, মেল না ফিমেল, কোনো ইনফরমেশান দিইনি। ওরা বলেছে ব্লাডের টাকাটা আগে দিন, তবে বাচ্চার ইনফরমেশান দেবো। 3 ঘন্টা যাবতীয় আমরা এখানে দাঁড়িয়েছিলাম, কোনো বাচ্চার ইনফরমেশান ওরা দিইনি আমাদের, কি বাচ্চা হয়েছে, রুগী কেমন আছে, শুধু বলছে ব্লাডের টাকা পেমেন্ট করো, কথা বলেছে। আর বাচ্চার ঘর যে তুলেছে এর কোনো অনুমতি আমাদের দেয়নি। আমরা এর জন্য বিক্ষোভ করছি। আমরা এই হসপিটালের জন্য আমরা সমস্ত এখানে মানুষ আছে সবাইকে জিজ্ঞেস করো, এর বিচার চাই। আমাদের অনুমতি ছাড়া বাচ্চার ঘর তুললো কেন, সেটা আমাদের কোনো ইনফরমেশন দিন। এখন আমরা উঠে গিয়ে দেখেছি বাচ্চা সুস্থ আছে, বাচ্চার মাও সুস্থ আছে, কিন্তু ওরা আমাদের বলেছে খুব ডেঞ্জার পজিশন, ব্লাড লাগবে, হানো লাগবে, তেরো লাগবে, আপনি যা লাগে আপনারা দিন, দিয়ে বাচ্চা এবং বাচ্চা মা যাতে সুস্থ থাকুন সেই বিষয়ে আপনারা চেষ্টা করুন। বাচ্চার মায়ের নাম হচ্ছে শেখ নাসিরা বেগম, তাহাজুদ আলী, ফুলকুরাটি উত্তরপাড়া, আমাদের পিছনেই বাড়ি। আমার নাম শেখ শফিউল। আমরা চাইছি আমাদের বাচ্চার ঘর যে কেটে তুলে দিয়েছে, এ কেন কেটে দিয়েছে, আমরা এই অনুমতি ছাড়া কেটে তুলে দিয়েছে। আমরা টুনির থানা প্রশাসনের কাছে বিচার চাই। ভেতরে যাওয়ার দরকার নেই। একটা পেশেন্টের তার আগে সিজার ছিল, সেই পেশেন্টের নতুন সিজার হচ্ছিল। তো হওয়ার সময় আমরা দেখলাম যে ব্লিডিং, প্লাসেন্টাটা বের করা যাচ্ছে না, প্লাসেন্টা একদম প্লাসেন্টা অ্যাক্টিটা বলে যেটা, প্লাসেন্টা অ্যাটাচ হয়ে আছে। আমরা অনেক চেষ্টা করলাম কিছুক্ষণ বের করার জন্য, বের করার পরে মানে কিছুটা বের হলো, কিন্তু পুরোটা বের হলো না। তারপর ওটাকে আমরা পেশেন্টকে স্টেবল করার জন্য, হিউজ ব্লিডিং হচ্ছে, পেশেন্টকে স্টেবল করার জন্য আমরা পার্টিকে সঙ্গে সঙ্গে ডেকে মুটির মতো দেখালাম যে পেশেন্টের তো ব্লিডিং হচ্ছে, তো এখন পেশেন্টকে সেভ করার জন্য প্লাসেন্টা ইউটেরাসকে বের করে দিতে হবে, মানে ইউটেরাসকে হিস্টেরেক্টমি করে দিতে হবে যেটা বলে। তো পেশেন্টকে কনসেন্ট নিলাম আমরা, পেশেন্টের রিটিন কনসেন্টও আছে, পেশেন্ট রিটিন কনসেন্ট দেওয়ার পরে আমরা সেটা করি, ঠিক আছে, করে আপাতত পেশেন্ট স্টেবল আছে। দেখুন পেশেন্টের হাজব্যান্ড কনসেন্ট দিয়েছে, সই করা আছে, ঠিক আছে। এবার পেশেন্টের অবস্থা স্টেবল করার জন্য আমাকে বাধ্য হয়ে ওটা করতেই হবে, নাহলে পেশেন্ট ওটিতেই মারা যাবে, ঠিক আছে। সেই কন্ডিশনে পেশেন্ট পার্টিকে সব বলা হয় এবং দেখানো হয়। তো তারপরে আমি ওটা করতে বাধ্য হই, এবং তারপরে মোটামুটি এখন পেশেন্ট স্টেবল আছে, কিন্তু ব্লাডের দরকার আছে। ওনারা এখনও ব্লাড জোগাড় করে উঠতে পারেননি। দেখুন এটা তো আগে থেকে তো কোনো সিজার পেশেন্টে এটা আগে থেকে জানা যায় না যে হ্যাঁ তাকে করতেই হবে। এটা হাজারে একটা পেশেন্টের হয়তো এরকম প্রবলেম হতে পারে, যেটা আমরা ওটির সময় ফেস করি। ওরা অভিযোগ করছে যে ওদের ফুল প্যাকেজ ছিল। দেখুন এই সমস্ত প্যাকেজের ব্যাপারে আমি কিছু জানি, এগুলো নার্সিং অথরিটি জানবে। এখন বেবি এবং পেশেন্ট কেমন আছে? বেবি স্টেবল আছে, মাদার এখনও পর্যন্ত স্টেবল আছে, কিন্তু ব্লাড ওনারা আনতে পারেননি। আমি তখনই কিন্তু ব্লাডের কথা বলেছি, ওনারা এখনও পর্যন্ত কিন্তু ব্লাডের কথা গুরুত্ব দিয়ে ভাবছেন না। কিন্তু ব্লাড যদি না নিয়ে আসে পেশেন্টের কন্ডিশন, হ্যাঁ কন্ডিশন সিচুয়েশন খারাপ হতেই পারে। কিন্তু নার্সিংহোম কর্তৃপক্ষ নার্সিংহোম কর্তৃপক্ষ সঙ্গে সঙ্গে কিন্তু ব্লাডের ব্যবস্থা করার জন্য ওদেরকে বারবার করে বলছেন। এবং ওরা না নিয়ে আসে, ওরা যদি ব্লাড না দেয় তাহলে আপনারা কী করবেন? আপনাদের দায়িত্ব নেই? আমরা তো ব্লাডের ব্যবস্থা করার চেষ্টা করছি তো, তো কিন্তু পার্টিকে তো সেটাকে বলছে আমাদের সঙ্গে দুর্ব্যবহার করা হচ্ছে, আমার পেশেন্ট এইগুলো আমার সঙ্গে আমার কোনো ব্যাপার না এটা। কেননা হ্যাঁ নাম ডক্টর অন্তরা দাস। অন্তরা দাস। আপনি কি? আমি ডক্টর, হ্যাঁ গাইনি সার্জন, অবস্টেট্রিশিয়ান গাইনোকোলজিস্ট।